আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনের সূরা মারইয়াম থেকে আমরা আজকে আলোচনা করছি। এই সূরার 61, 62 এবং 63 তিনটি আয়াতে কারিমা ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করব। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান জান্নাতের সুসংবাদ আমাদের জানিয়েছেন। বিশেষত মুমিন মুত্তাকিদের জন্য সুমহান জান্নাত আল্লাহ পাক যে দান করবেন তার ওয়াদা অঙ্গীকার তিনি এই আয়াতগুলির মাধ্যমে করেছেন আমাদের মাঝে, এবং সেই জান্নাতটা কেমন হবে সেটার বিষয়েও বর্ণনা রয়েছে। বিশেষত আমরা এই আয়াতগুলির তাফসির ইবনে কাসির থেকে দেখে নেব, সেখানে সুমহান জান্নাতের কি সুন্দর বর্ণনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ সেটা জেনে নেব এবং সুমহান জান্নাত উপযোগী আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। এটা হলো সুমহান জান্নাত, স্থায়ী জান্নাত, যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদেরকে দিয়েছেন, তার প্রতিশ্রুত বিষয়ে অবশ্যম্ভাবী। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়্যা। সেখানে তারা শান্তি ছাড়া, সালাম ছাড়া অন্য কোনো অসার বাক্য শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবন উপকরণ, খাবার দাবার ইত্যাদি। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। এই সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুমিন মুত্তাকিদেরকে। তাকওয়াধারী যারা, প্রকৃত মুত্তাকি যারা, কেবল তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। সুতরাং আমরা প্রত্যেকেই আমাদের চিন্তা করে নেওয়া উচিত যে আসলে আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি নাকি পারি নাই। আসুন এই আয়াতগুলির তাফসির থেকে আমরা আরও ডিটেলস বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলা হয়েছে এটা তাফসির ইবনে কাসিরে, যে যারা পাপ হতে তওবাকারী মুমিন মুত্তাকি তারা যে জান্নাতে প্রবেশ করবে তা হবে চিরস্থায়ী, যার ওয়াদা আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। ওই জান্নাতকে আল্লাহর বান্দারা কিন্তু দেখেননি, আমরা কিন্তু দেখি নাই, তবুও আমরা তার উপর ঈমান এনেছি, বা যারাই ঈমান আনবে ওইটাতে বিশ্বাস করবে, অর্থাৎ জান্নাত আছে এই বিশ্বাসটা রাখবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহান সেই জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে একবারে সত্য এবং অঙ্গীকার করছি, সঠিক একটা এমন অঙ্গীকার করছি যা আমি কখনো ভঙ্গ করব না। আর এই জান্নাত লাভ এটা একটা অতি বাস্তব কথা, এটা অবাস্তবতার কিছু নেই। এই জান্নাত মুমিন বান্দাদের সামনে আসবেই, জান্নাতে তাদেরকে প্রবিষ্ট করানো হবেই। এই বিষয়টিকেই পরিষ্কার করে বুঝিয়ে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না এবং ওয়াদা পরিবর্তনও করেন না। এই লোকদের সেখানে তিনি অবশ্যই পৌঁছাবেন। সূরা মুজ্জামিলে একইভাবে আল্লাহ পাক বলছেন কানা ওয়া'দুহু মাফউলা, তার ওয়াদা বা প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবেই। এরপর আল্লাহ পাক বলছেন যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, ওই জান্নাতীদের কানে কোনো বাজে কথা বা অপছন্দনীয় কোনো কথা তারা শুনবে না, এই ধরনের কোনো কথাই আসবে না সেখানে। তাদের কানে শুধু শান্তির বাণী পৌঁছবে, চতুর্দিক থেকে বিশেষ করে ফেরেশতাগণের মুখ থেকে শান্তিপূর্ণ কথাই তারা বের করবেন, এবং তাদের কানে সেগুলি গুঞ্জরিত হবে। যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। অর্থাৎ সেখানে তারা শুনবে না কোনো অসার অথবা পাপের বাক্য, সালাম আর সালাম,
শান্তি আর শান্তি, এই ধরনের শান্তিময় কথাই কেবল তারা শুনবে, এছাড়া অন্য কোনো কথা শুনবে না। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল ও সন্ধ্যায় উত্তম ও সুস্বাদু খাবার বিনা কষ্টে বিনা পরিশ্রমে তাদের কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা মনে করা ঠিক হবে না যে জান্নাতে দিন ও রাত হবে, বরং ওই আলো বা জ্যোতি দেখে সময় চিনে নিবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের মুখমণ্ডল 14 তারিখের চাঁদের ন্যায় উজ্জ্বল ও জ্যোতির্ময় হবে। সেখানে তাদের মুখে থুতু আসবে না, কোনো সর্দি কফ থাকবে না, তাদের পায়খানা ও প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের আসবাবপত্র এবং চিরুনি হবে স্বর্ণ রৌপ্য নির্মিত, তাদের দেহের ঘাম হবে মিশক আম্বরের মতো সুগন্ধময়। সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীর এমন 2 জন করে স্ত্রী থাকবে যাদের পরিচ্ছন্ন পায়ের গোছা ভেদ করে হাড়ের মজ্জা বাহির থেকে দেখা যাবে। তাদের মধ্যে কোনো মতানৈক্য কিংবা একে অপরের প্রতি কোনো ঘৃণা থাকবে না। সবাই যেন একই দেহের একই হৃদয়ের মানুষ। সকাল সন্ধ্যায় তারা আল্লাহর তাসবিহ পাঠে রত থাকবে। মুসনাদে আহমদ, ফাতুল বারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ লোকেরা ওই সময় জান্নাতের একটি নহরের ধারে জান্নাতের দরজার পাশে সবুজ বর্ণের খিলান করা ছাদের নিচে অবস্থান করবে। তাদের কাছে সকাল সন্ধ্যায় খাবার পৌঁছানো হবে। মুসনাদে আহমদ, 2য় খণ্ড, 390 নম্বর হাদিস। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। আমি যে জান্নাতের কথা তোমাদের কাছে ব্যক্ত করেছি ওখানে বসবাসের উপযুক্ত হবে তারাই যারা ধর্মভীরু, যারা তাকওয়াধারী, তারা তাদের সুসময় কিংবা সুসময় কিংবা দুঃসময়ে আল্লাহকে স্মরণ করে এবং তারা আল্লাহর উপরেই ভরসা রাখে। তাদের প্রতি যারা অন্যায় করে, শক্তি থাকা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তাদের ক্রোধকে দমন করে, অর্থাৎ ধৈর্যের পরিচয় দেয় এবং অন্যকে ক্ষমা করে দেয়, এইসব ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জান্নাত এর ওয়াদা করেছেন। এছাড়াও জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশ কিছু বৈশিষ্ট্যধারী ব্যক্তির জন্য করেছেন। যেমন সূরা মুমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে বৈশিষ্ট্যগুলি বা গুণগুলি যাদের থাকবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ওয়ারিস হওয়ার সুযোগ দান করবেন এবং তাদেরকেই জান্নাত দান করবেন মর্মে সূরা মুমিনে আল্লাহ পাক সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন একদম শুরু থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন যারা, প্রকৃত মুমিন মুত্তাকি যারা হবে তারা সফল হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে যাবে। বাস্তবতার আলোকে যেন কথাটা বলছেন যে হয়েই গেছে, মানে নিশ্চিত হওয়ার জন্য অতীতকালীন সিগা এখানে ব্যবহার করা হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওইসব ব্যক্তি জান্নাত পেয়ে যাবে বা সফল হবে যারা কি নিজের সলাত বা নামাজে তারা বিনয়ের সাথে সলাত আদায় করে ঠিক মতো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক নিরর্থক কাজ করে না, বাজে কাজে অনর্থক কাজে সময় নষ্ট করে না, সময়কে কাজে লাগায়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা সঠিকভাবে যাকাত আদায় করে, যথাযথভাবে বা নিয়মতান্ত্রিকভাবে যাকাত যথাযথভাবে আদায় করে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের নিজের যৌনাঙ্গকে হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচারের কাজে লিপ্ত হয় না, নিজেকে পর্দার ভেতরে যথা নিয়মে রাখে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী
বা মালিকানাভুক্ত অধিকারভুক্ত দাসী ব্যতীত। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং দাসী এর ব্যাপারে বলা হয়েছে যে তারা তিরস্কৃত হবে না। আর এছাড়া আর যাদের সাথেই যৌন কামনা কেউ যদি করে থাকে তাহলে বলা হয়েছে ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ তারা এটা আল্লাহর আইনে তারা একটা বেআইনি কাজ করবে এবং নিষিদ্ধ কাজ করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যারা নিজের আমানতের খেয়ানত করে না, ঠিকভাবে আমানত আদায় করে, আর ওয়াদা যারা ভঙ্গ করে না, ওয়াদাকে হেফাজত করে। আমরা তো কোথায় ওয়াদা করি, কিন্তু কোথায় ঘন ওয়াদাকে ভঙ্গ করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ওয়াদা ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী এবং মিথ্যা যারা বলবে এরা হলো মুনাফিক। মুনাফিকের একেবারে সই হাদিস অনুযায়ী এই তিনটি হলো আলামত বা নিদর্শন। সুতরাং কেউ ওয়াদা ভঙ্গ করলো সে একটা আস্ত মুনাফিক, ধরে নিতে হবে সে মুনাফিক। এই জন্য ওয়াদা কত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, যে যারা ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করলেন, জান্নাত তাদেরকে দান করবেন মর্মে এখানে ঘোষণা করলেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা তাদের সালাত সমূহের হেফাজত করে। দেখেন এই কয়েকটি গুণের কথা আল্লাহ এখানে বলেছেন, তার ভিতরে সালাতের কথাটাই 2 বার তিনি বলেছেন। শুরুতেও একবার বলেছেন, এই শেষের দিকেও এসে আবার বললেন যে সালাতকে হেফাজত করবে, অর্থাৎ সময় মতো সালাত জামাতের সাথে আদায় করবে, গুরুত্ব দিবে যে সালাতের সময় কোথায় হলো কোথায় গেল। কিন্তু আমরা বেশিরভাগই আছি যে কোনো গুরুত্বই দেই না, অনেক সময় ভুলেও যাই। যে সালাতের সময় হয়েছে, চলে গেছে, আমি খবরে রাখিনি, কিন্তু এটাই হলো গুরুত্ব না দেওয়ার একটা প্রমাণ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলছেন এই গুণগুলি যাদের রয়েছে, এই বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, এরাই হবে সুবহান জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের আয়াতে যেভাবে আমরা পেলাম ওয়ারিস শব্দটা, এখানেও ঠিক এই কথাই বলছে, ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী বা ওয়ারিস। কোন জান্নাতের বলা হয়েছে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী হয়ে থাকবে, যুগ যুগ ধরে থাকবে, সেখান থেকে আর কখনো তারা বের হবে না, বের করাও হবে না, কেউ বের হতেও চাইবে না। মহান আল্লাহ আমাদের সকলকে যেন সেই সমান জান্নাত লাভে ধন্য করেন। মহান আল্লাহর কাছে আমাদের ভাই চাইতে হবে এবং আমল করতে হবে। শুধু আমল দিয়েই আমরা জান্নাতে যেতে পারবো না, আবার আমল ছাড়াও শুধু চাইবো তাও তো হবে না। এই জন্য আমলও করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। মহান আল্লাহ যেন সমান জান্নাত আমাদের দান করেন, এই প্রত্যাশা, এই কামনা, এই দোয়া প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করছি আল্লাহ পাক আমাদেরকে সেটা দান করবেন। আর সেই সাথে এটাও আশা করছি যে এই জান্নাতের আলোচনা, মহান আল্লাহর এই প্রতিশ্রুত বা তার দেওয়া ওয়াদার এই বিষয়টি, এই ঘোষণাটি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটি লাইক করবেন, শেয়ার দেবেন এবং কমেন্ট করে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার কাজে সহযোগিতা করবেন। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।